नमस्कार बंधुगण इनोवेटिव टिंकारेर पक्ष थेके आपनादेरके स्वागत। आमि आजके निये एसेछि एनालग माल्टीमिटारे किभाबे रेजिस्टेंस परिमाप करते हय तार पद्धति। ठीक आछे बंधुगण, आमि एकटु आपनादेरके देखिये दिई। रेजिस्टेंस परिमाप करते गेले आमादेरके मीटारेर जे डालटी इंटू 1 इंटू 10 इंटू 100 इंटू 1K इंटू 10K এই যে রয়েছে এটা ওমস মাপার জন্য, ওমসের সিম্বল। ঠিক আছে বন্ধুগণ, এই যে কাঁটাটি দেখতে পাচ্ছেন এটি ঠিক জিরোতে করতে হবে, অর্থাৎ আমারটা জিরো করাই আছে এবং x1 এ নিয়ে পট দুটি থাকালে মিটারের যে কাঁটাটি সেটি উপর দিকে উঠবে এবং এটিকে আমাকে জিরোতে অ্যাডজাস্ট করে নিতে হবে, একদম জিরোতে। যে স্কেলটি দেখতে পাচ্ছেন 0, 5, 10, 20, 30, 50, 100 এবং এই 50 থেকে 100-র মধ্যে যে ভাগটি আছে, এই যে বড় দাগটি সেটা হচ্ছে 60। 50 থেকে 60, এখানে 70, এখানে 80, এখানে 90, এখানে 100 এইভাবে। এবং এখানে দেখো বন্ধুগণ 0 থেকে 5 পর্যন্ত তার মাঝখানে কটি আমাদের স্কেল আছে, 1, 2, 3, 4, 5। তার মানে আমাদেরকে 0 থেকে 5 এর মধ্যে 5টি যে ঘরটি আছে এই 5টি ঘর মানে এক একটির মান কত নির্ণয় করতে হবে এবং 5 থেকে 10 পর্যন্ত যে ডিস্টেন্সটি সেটি কতটি মান আছে সেটি বার করতে হবে। তাহলে এখানে 10 থেকে আমাদেরকে 5 বিয়োগ দিতে হবে। দেখুন বন্ধুগণ, আমি করে আপনাদেরকে দেখাই। दस वियोग 5 समान 5। ठीक है बंधुगण, তাহলে বন্ধুগণ 5 থেকে 10-এর মধ্যে 10 থেকে 5 আমরা বিয়োগ দিলাম, থাকলো 5 এবং কটা এখানে দাঁড়িয়ে আছে আমাদের দেখতে হবে, 1, 2, 3, 4, 5 মানে 5-এর থেকে 5-এর পর থেকে গুনতে হবে 1, 2, 3, 4, 5। তাহলে আমাদের বিয়োগফল দাঁড়ালো 5 এবং আমাদের ঘর সংখ্যা আছে 5। তাহলে 5 ভাজিত 5 সমান করলে দাঁড়াচ্ছে 1। তার মানে বন্ধুগণ আমাদের এক একটি ঘরের মান হচ্ছে 1 করে। তাহলে 5-এর পরে এখানে ঘর যেটি আছে সেটি 6, তারপর 7, তারপর 8, তারপর 9, তারপর 10। যেমন আমি এখানে করে রেখেছি সুবিধার্থের জন্য 0 পর থেকে 5টি দাঁড়িয়ে আছে, 1, 2, 3, 4, 5। তাহলে এক একটি ঘর 1 করে, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপর 5 এভাবে করে 5-এর থেকে 10 এই ঘরের মান এখানে আছে কটি, 5টি ঘর। তা 10-এর থেকে 5 যদি বিয়োগ দিই থাকে 5 আর এখানে ঘর আছে কত, 5টা। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে 5-এর থেকে 5 যদি ভাগ করি তা থাকে 1। তাহলে এক একটি ঘরের মান হচ্ছে 1 করে। তাহলে 5-এর পরে এই ঘরটি হচ্ছে 6, তারপর ঘরটি হচ্ছে 7, তারপরে 8, তারপর 9, তারপর 10। 10-এর থেকে 20 তার মাঝে একটি মোটা দাঁড়িয়ে আছে, তাই এটাকে আমরা 10 থেকে 20-র মধ্যে এটা আমরা 15 ধরতে পারি। তার এইখানে আছে, তারপরে হচ্ছে 20, 10, 15, 20, তারপর 30, তারপর 40, তারপর 50, তারপর 60, 70, 80, 90, 100 এভাবে কাউন্টিং করতে হবে। 20 থেকে 10 যদি আমরা বিয়োগ দিই তা থাকে 10।
ঠিক আছে। এবং কটি ঘর আছে, 10 থেকে 20-র মধ্যে কটি ঘর আছে আমরা যদি গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ঘর আছে। তাহলে একে যদি 10 দিয়ে ভাগ করি, 10 ভাজিত 10 সমান হয় 1। তাহলে এক একটি ঘরের মান হচ্ছে 1 করে। দেখুন বন্ধুগণ, এখানে আমার করা আছে 10, তারপরে 11, তারপর 12, তারপর 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এবং বন্ধুগণ এখানে 20 থেকে যে 30 আছে তার ঘর আছে 5টি, 1 2 3 4 5। তাহলে এখানে কী হবে, 30-এর থেকে আমাদেরকে 20 বিয়োগ করতে হবে, থাকবে কত 10। 10-এর থেকে 5 ভাগ দিতে হবে। তাহলে এক একটি ঘরের মান দাঁড়াচ্ছে কত 2 করে। তাহলে 20 থেকে এখানে হলে 22, তারপর 24, তারপর 26, তারপর 28, তারপর 30। ঠিক একইভাবে 30-এর থেকে 40, 40-এর থেকে 30 যদি আমরা বিয়োগ দিই তা থাকে 10। আর ঘর কটা আছে 5টি, 1 2 3 4 5। তো 10-এর থেকে আরও যদি 5 আমরা 5 দিয়ে যদি 10কে যদি ভাগ দিই তাহলে 5 দুগুণে 10, ভাগফল দাঁড়াচ্ছে 2। তা 30-এর থেকে এখানে একটি ঘর হলো 32, তারপর 2 যোগ হলে 34, 34 থেকে 2 যদি যোগ করি তাহলে 36, 36 থেকে 2 যোগ করলে 38, তারপর 40। এইভাবে করে বন্ধুগণ স্কেলটিকে আমাদের ভাগ করে নিতে হবে। তারপর দেখায় 50-এর থেকে 100, এখানে ঘর আছে। এই বড় মোটা দাগ দিয়ে আমরা 60 ধরতে পারি, তারপরটা 70, তারপরটা 80, তারপরটি 90, তারপরটি 100। এবং 50-এর থেকে মোটা ঘর 60-এর মধ্যে একটি মাত্র, 50-এর থেকে 60-এর মধ্যে একটি ঘর আছে ছোট। তাহলে 50-60-এর মাঝখানে এটি আমরা ধরি 60, 50 60 থেকে 50 বিয়োগ দিলে থাকবে 10। 10-এর থেকে যদি আমরা 1 2 যদি ভাগ দিই তা থাকছে 5। আর এইখানে এক একটি ঘর মান হচ্ছে 5। 50, এটি ঘরটি 55, তারপর 60, তারপর 65, 70, 75, 80, 85, 90, 95, 100। ঠিক এইভাবে 100 থেকে 200 মাঝখানে একটি মোটা দাঁড়িয়ে আছে, এটাকে আমরা 150 ধরতে পারি। 100 এবং 200 তার মাঝখানে হচ্ছে 150 এই ঘরটি। ঠিক একইভাবে 200 থেকে আমরা যদি 100 বাদ দিই তো থাকে 100। কটি ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ঘর। ঠিক আছে। এবং 100কে যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল হবে 10। তাহলে এক একটি ঘরের মান দেখাচ্ছে 10। তাহলে এখানে যদি 100 হয় তাহলে পরের ঘরটি হবে 110, তারপরে ঘরটি হবে যোগ হবে 10, তা 120, 120 থেকে তারপরে ঘর 10 যোগ হলে 130, 140, 150, 160, এভাবে করে 10 যোগ হয়ে যাবে। বন্ধুগণ, ঠিক এই স্কেলটি একটুকু মনে রাখতে হবে। মনে রাখলেই খুবই সোজা। প্রথম একটু অসুবিধা হবে। এরকম যদি খাতা করে যদি স্কেল ভাগ করে যদি করে নেওয়া যায় তাহলে আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি রেজিস্ট্যান্সের মাপ নির্ণয় করতে পারব। যেমন এখানে 500 থেকে ডাইরেক্ট আছে 1K, 500 থেকে ডাইরেক্ট আছে 1K, তার মাঝখানে ঘর আছে কটি 5টি। 1K মানে আমরা জানি 1K রেজিস্ট্যান্সের মান যদি হয় তাহলে এটা 1000 ওহমস হয়। তাহলে 1000 থেকে 500 যদি বাদ দেওয়া হয় তা থাকে আমাদের বিয়োগফল 500। এবং ঘর আছে কটি 1 2 3 4 5। তাহলে 500 থেকে যদি আমরা 5 দিয়ে যদি 500কে যদি ভাগ দিই তাহলে ভাগফল হচ্ছে 100। তাহলে এক একটি ঘরের মান হচ্ছে 100। তাহলে 500 থেকে এখানে 100 যোগ হলে 600, 600 থেকে এখানে 100 যোগ হলে 700,
700 থেকে 100 যোগ হলে 800, 800 থেকে 100 যোগ হলে 900, তারপরে 1K মানে 1000। মানে 1000 1K থেকে ঘরে হচ্ছে 2K, তার মাঝে কোনো দাগ নেই, তার মাঝে কোনো দাগ নেই বন্ধুগণ। ঠিক এইভাবে 5K এবং এটা ইনফিনিটি। এ হলো স্কেল ডান দিক থেকে বাঁ দিকে, কিন্তু আমরা যখন ভোল্টেজ পরিমাপ করব তখন বাঁ দিক থেকে ডান দিকে আমাদের কাউন্টিং হবে। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120। তার নিচে আছে 0, 5, 10, 15, 20, 25, 30, এভাবে করে। রেজিস্ট্যান্স পরিমাপ করতে গেলে ডান দিক থেকে বাঁ দিকে, ভোল্টেজ পরিমাপ করতে গেলে বাঁ দিক থেকে ডান দিক। এভাবে আমি রেজিস্ট্যান্স পরিমাপ করে আপনাদেরকে দেখাই। খুবই কম কাটা উঠছে, 1K-তে যেয়ে দাঁড়াচ্ছে, ইন্টু 1-এ আছে এবং আমাদের যে দাঁড়াচ্ছে 1K-তে। তাহলে এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1K। ব্রাউন, ব্ল্যাক, রেড। ব্রাউনের মান আমরা জানি বন্ধুগণ, ব্রাউনের মান 1, ব্ল্যাক হচ্ছে 0, এর রেড হচ্ছে 2। তাহলে 1, 0, 2, দুটা ঘর মান 2 মান হচ্ছে 2টো 0, হচ্ছে 1000 ওহমস। 1000 ওহমসকে আমরা 1000 ওহমস তো আমরা বলি না, তাহলে 1000 ওহমসকে 1000 দিয়ে যদি ভাগ করি তা থাকে 1। তাহলে এর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1K। ফের আমরা 0 অ্যাডজাস্ট করে নেব। যতবার আমরা ডাল চেঞ্জ করব ততবার আমাদেরকে 0 অ্যাডজাস্ট করে নিতে হবে, নাহলে সঠিক মান দেখাবে না। এবার দেখি আমরা, দেখুন বন্ধুগণ 100 দাঁড়াচ্ছে, পারফেক্ট 100। আমাদের মিটারের রেঞ্জ কিসে আছে? ইন্টু 10। আমাদের কাটা দাঁড়াচ্ছে 100-তে। ঠিক আছে বন্ধুগণ, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেটর নিই, একশোতে দাঁড়িয়েছে এবং আমাদের আছে ব্যান্ড কোথায়? ইন্টু 10। তাহলে 100-র সঙ্গে ইন্টু 10 সমান দাঁড়াচ্ছে 1000, 1000 ওহমস। এবং একে যদি আমরা 1000 দিয়ে ভাগ করতে হবে, সমান 1। রেডি আছে 1K রেজিস্ট্যান্স। ব্রাউন, ব্ল্যাক, রেড 1K। আরেকটি রেজিস্ট্যান্স পরিমাপ করি। দেখুন বন্ধুগণ, এখানে কাটা দাঁড়িয়েছে আমাদের 30, তারপরের এক ঘর, তারপরে এক ঘর। তাহলে আমরা জানি
30-এর পর এক ঘর, এটা 32। 40-এর থেকে 30 যদি বাদ দিই তাহলে থাকছে 10। 10-এর থেকে যদি আমরা 5 ঘর আছে 5টি, যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10 হচ্ছে, 2 ভাগফল হচ্ছে, তাহলে এক একটি ঘরের মান 2। তাহলে আমাদের কাঁটা দাঁড়িয়েছে 30, তারপরে একটি ঘর 32, 34 যায়নি কিন্তু বন্ধুগণ, তার মাঝখানে দাঁড়িয়ে আছে, মানে এটা আমরা 33 ধরব। খুব ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে বন্ধুগণ। আমাদের কাঁটার ডাল কোথায় আছে? ইন্টু 10, তো 33 ইন্টু 10 কত হচ্ছে বন্ধুগণ? 33 গুণিত 10 সমান 330 ওহমস। অরেঞ্জ ব্রাউন 330 ওহমস। যেমন লাস্ট আছে গোল্ডেন ±5% টলারেন্স। আরেকটি রেজিস্ট্যান্স আমরা দেখি। একটি রেজিস্ট্যান্স বন্ধুগণ, আমাদের কাঁটা দাঁড়িয়েছে 1-এ, শূন্যর পরে একটি ঘর, তার মানে 1, এবং আমাদের ব্যান্ড আছে কোথায়? ইন্টু 10, তাহলে 1 ইন্টু 10 10 ওহমস। ঠিক আছে বন্ধুগণ, আরেকটি রেজিস্ট্যান্স পরিমাপ করি বন্ধুগণ। দেখুন বন্ধুগণ, এই রেজিস্ট্যান্সটির কাঁটা একদমই নড়ছে না, মানে রেজিস্ট্যান্সের মান খুব বেশি, তার জন্য আমরা ডালটিকে চেঞ্জ করব, ইন্টু 10 কেটে দেব। 10 কেটে দেওয়ার পর ওরা 0 অ্যাডজাস্ট করে নিতে হবে। যতবার আমরা ডাল চেঞ্জ করব ততবার আমাদেরকে 0 অ্যাডজাস্ট করতে হবে, নাহলে কিন্তু রেজিস্ট্যান্সের মান কিন্তু সঠিক দেখাবে না। দেখুন বন্ধুগণ, 200 পরে এক ঘর কাছে কাটাটি, তাহলে এখানে আমাদের ডালটি আছে কোন জায়গায়? ইন্টু 10K, আর আমাদের গেছে 200 পরে এক ঘর, মানে 220। 220 ইন্টু 10K, দুশো 20 ইন্টু 10K, কে মানে আমরা জানি 3টা শূন্য, 1000। 1 2 3 সমান কত দাঁড়ায়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 22 লক্ষ। 22 লক্ষ ওহমস। এটাকে আমাদের ভাগ করতে হবে মেগা ওহমসে, মানে 10 লক্ষ দিয়ে। আমরা 10 লক্ষ দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা দাঁড়াবে মান
মেগা ওহমস। 10 লক্ষ দিয়ে ভাগ করলাম, থাকে কত? 2.2। তার মানে এর রেজিস্ট্যান্সটি আমাদের 2.2 মেগ। আরেকটি রেজিস্ট্যান্স যদি আমরা পরিমাপ করি, কাটা 0 করে নেব, অলরেডি 0তেই আছে এবং আছে ইন্টু 10K-তে। 50 পরে 60, তারপরে ঘর হচ্ছে 70, কিন্তু 70-এ যায়নি, একটু কম আছে। এটা আমরা 68 ধরতে পারি। আমাদের কাঁটা গেছে 68-তে এবং আমাদের ব্যান্ড আছে ইন্টু 10K-তে। তাহলে যদি আমরা হিসাব করি 68 ইন্টু 10K, কে মানে 3টা শূন্য, সমান করলে দাঁড়ায় কত? 1,000 অযুত লক্ষ, 6,80,000। তো এটাকে আমরা যদি কিলোতে কনভার্ট করতে চাই তাহলে ভাজিত 1000 সমান 680 কিলো। আমরা দেখব রেজিস্ট্যান্সের কালার কোড। নীল, ধূসর, হলুদ, 6, 8, হলুদের মান হচ্ছে 4, তাহলে 680K। ঠিক আছে বন্ধুগণ, এইভাবে করে খুব সহজেই আমরা ডিজিটাল মাল্টিমিটারের মতো একদম নিখুঁত অ্যানালগ মাল্টিমিটার দিয়ে আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু একটু যদি আমরা অভ্যাস করে নিই তাহলে কিন্তু খুবই সোজা। থ্যাংক ইউ বন্ধুগণ। আমি পরের ভিডিওতে কী করে ভোল্টেজ পরিমাপ করতে হয় এসি এবং ডিসি, এবং ট্রানজিস্টর কীভাবে পরিমাপ করতে হয় অ্যানালগ মাল্টিমিটার দিয়ে, আমি আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কী ধরনের ভিডিও চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।